আসছিলেন দুনিয়াতে এই দুই কাজের জন্য আসছিলেন, সৎ কাজ চালু করা আর অসৎ কাজ বন্ধ করে দেওয়া। অসৎ কাজ কোনগুলা জিনিস বলেন তো? চুরি করা একটা খারাপ কাজ, তাই কিনা? ডাকাতি, ধর্ষণ, দুর্নীতি, সন্ত্রাস, খুন খারাপি, তারপরে মারে ধরে খাওয়া, লুটপাট করা, এই সমস্ত কাজ হলো খারাপ কাজ নাকি? ঘুষ কি ভালো কাজ? আমাদের দেশে এই কাজগুলো আছে কিনা? কেন আছে? যে আমাদের দেশে নবীর দল ক্ষমতাহীন হয়। কি নবীর দল ক্ষমতায় আছে? নবী আমাদের দেশ যারা চালাইছে, আর আল্লাহ রসুলের জন্মের আগে, আল্লাহ রসুল দুনিয়াতে আসার আগে যে দলটা ছিল, কার দল ছিল? আবু জাহেলের দল, তাই তো? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, উমাইয়া বিন খাল, এরা কিন্তু আল্লাহ রসুলের বংশের লোক। এরা কারা? তারা কিন্তু দেশ চালাইছে। তাদের ওই যুগটাকে বলা হয় কি? আইয়ামে জাহিলিয়াত, অন্ধকার যুগ। আমরাও যে আমাদের দেশটা চলছে, এরাও কিন্তু কি ছিল? এই গত 17 বছর ছিল আওয়ামী জাহিলিয়াত। এই যুগটা কিসের যুগ ছিল? আচ্ছা, সেই জাহিলিয়াতের যুগে আইয়ামে জাহিলিয়াতকে পরিবর্তন করে দিয়া আল্লাহ রসুল একটা শান্তির সমাজ কায়েম করেছিলেন, ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। আল্লাহ রসুলকে কি জন্য পাঠানো হয়েছিল? লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সকল আইন কানুনের উপরে আল্লাহর কোরআনের আইনকে বিজয়ী করার জন্য। কোন আইন বিজয়ী করার জন্য? আচ্ছা, আল্লাহ রসুল যে আইন দ্বারা দেশ চালাচ্ছেন, সেই আইনটা কি? কোরআন। সেই কোরআন আমাদের দেশে আছে, কিন্তু প্রত্যেকের মানুষের ঘরে ঘরে আছে। কোরআন আইন কি চালু আছে আমাদের দেশে? কয়েকটা জায়গায় চালু আছে। যেমন বিয়ে শাদী হচ্ছে কিন্তু কোরআনের আইন অনুযায়ী, বিয়ে শাদীর ক্ষেত্রে কিন্তু কোরআনের আইন অনুযায়ী হচ্ছে আমাদের দেশে। বিয়ের যে সিস্টেম, খালি কিছু ব্যতিক্রম আছে যেখানে ইয়ে আসছে আর কি, যৌতুক। তো যৌতুক এখন উঠে যাচ্ছে। যৌতুক বিরোধী আইন থাকার কারণে যৌতুক এখন আর হালে পানি পাচ্ছে না। যৌতুকে অনেক অনেক সংশোধন হয়ে গেছে এখন। আল্লাহর আইন চালু আছে। আর কোথায় আছে? কারণ তো উত্তরাধিকার আইন, এই যে বাপ মায়ের সম্পত্তির যে ওয়ারিশ হয়, এটা কার আইনে? এখানে আল্লাহর আইন কিছু চালু আছে। আচ্ছা, আরেকটা আল্লাহর আইন চালু আছে হলো গোরস্থানে। আল্লাহর আইন কোথায় চালু আছে? কবরে। ওখানে যে আল্লাহর আইন যা করা আছে, যে পুরুষকে 3টা কাপড় আর মহিলাদের 5টা কাপড় পরার লাগে, এই নিয়মটা চালু আছে। কিন্তু কোন আলেম যদি বলে যে কম ভাড়া হওয়া গেলে কেন, পুরুষকেও 5টা দেওয়া লাগবে, মহিলাদেরও, কিংবা পুরুষেরও 3 কাপড়, মহিলারাও 3 কাপড়, এটা কি কেউ মানে নেবেন আপনারা? এখানে কি টোটো আল্লাহর আইন চালু আছে। এবং লাশকে শুয়ে রাখা লাগবে উত্তর দক্ষিণ করে, উত্তর শিহরি করে। কোন আলেম যদি বলে যে আগেকার যুগে যা হয় হোক, এখন থেকে দক্ষিণ শিহরি করা হোক, কেউ মানে নেবে কি? যত বড় আলেমই হোক, সে আলেমকেও সেদিন গোরস্থানে যাওয়ার ব্যবস্থা হবে। গণপিটুনে সে আলেম দুনিয়ার থেকে চলে যাবে। তাহলে আল্লাহর আইন আসলে বাস্তবে চালু আছে হচ্ছে গোরস্থানে। ওখানে কিন্তু অশান্তি নাই। আমাদের দেশে সবচেয়ে শান্তি জায়গা কোথায়? গোরস্থান। ওখানে কিন্তু মারামারি, হানাহানি কিচ্ছু নাই, বুঝছেন? আল্লাহর আইন চালু আছে লাশের উপরে। দেখেন, মহিলারা পর্দার আইন, পর্দা ফরজ না, এটা কি পর্দা কি বলছে? ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না আলা তাবাররুজনা তাবাররুজাল জাহিল আলা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা মহিলাদেরকে বলছে, তোমরা সাজসজ্জা করে, সৌন্দর্য প্রদর্শন করে তোমরা ঘর থেকে বের হও না, পর্দা করে ঘর থেকে বের হও। আমার দেশের বেশিরভাগ মহিলা কি এটা মানে? দেখেন, ঈদের মার্কেট বেপর্দা মহিলার দখলে, রমজান মাসে, কোরআন নাজিলের মাসে মহিলাদের দখলে ঈদের মার্কেট। আচ্ছা, ওই বেপর্দা মহিলা মারা যাওয়ার সাথে সাথে কিন্তু সে পর্দানসীন হয়ে যাচ্ছে। পর্দার আইন মানে কিন্তু মরা মহিলারা মরার পরে দেখেন ওই লাশকে কোনো পুরুষ মানুষের দেখার সুযোগ
দেওয়া হয় না। শুধু মহিলারা তার গোসল করায় এবং তারা সে পর্দার মধ্যেই, এমনকি তার 5টা কাপড় পরানোর পরে তার খাটের উপরেও পর্দা ফেলানো হয়, তাই কিনা, তার লাশের কোনো কোথায় অংশ যেন কেউ দেখতে না পারে, এবং গায়ের মহরম আত্মীয়দের তাকে কবরে নামানো হয়। এই বিধানটা কিন্তু চালু আছে। কিন্তু এই মহিলা যখন জীবন্ত ছিল তখন কিন্তু সে পর্দার বিধান মানে, তাহলে পর্দার বিধান আমাদের দেশে চালু আছে কোথায়? মরা মানুষের উপরে। আল্লাহর আইন কিছুটা চালু আছে কোথায়? মরা মানুষের উপর, তাজা মানুষের উপর কিন্তু আল্লাহর আইন চালু নাই। আল্লাহর আইন চালু করেছেন আল্লাহ রসুল সর্বপ্রথম মদিনাতে। তখন মদিনার লোক সংখ্যা ছিল মাত্র 4,500। 500 জন মুসলমান আর 4,000 হলো ইহুদি খ্রিস্টান। সংখ্যায় কারা বেশি? আমাদের দেশে 18 কোটি মানুষের মধ্যে 92% হচ্ছে মুসলমান। আমাদের দেশে কি করে আইন চালু আছে? নাই। দেশ চালাচ্ছে কিন্তু মুসলমানরাই, বুঝছেন ব্যাপার? তাহলে এখন ব্যাপারটা হলো আল্লাহ রসুলের বিধান দ্বারা দেশ চলতেছে না। আমরা দাবি করতেছি কিন্তু আমরা সবাই নবীর দলের লোক। আমরা কার দল? নবীর দল। তাহলে নবীর দলটা কিসের দল ছিল? আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আগে কি বলে গেছেন? বিদায় হজের ভাষণে তার সামনে ছিল 100 লক্ষ সাহাবী। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে যান তার আগে উনি হজ করছেন, সেই হজের খুতবা দিয়েছিলেন জাবালি রহমত পাহাড়ের উপর দাঁড়িয়ে, আরাফাতের প্রান্তরে 100 লক্ষ সাহাবী তার সামনে ছিল। উনি সেখানে ভাষণ দিতে বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে আমি 2টা জিনিস রেখে যাচ্ছি। কয়টা জিনিস? কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলিহি, আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাহ। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই 2টা জিনিসের উপরে থাকবে ততদিন তোমরা বিভ্রান্ত হবে না, বিপদে পড়বে না, তোমাদের জীবনে কোনো অশান্তি আসবে না। ওই 2টা জিনিস তো আমাদের দেশে আছে, তাই তো, কিন্তু কায়েম আছে কি? আচ্ছা, এই 2টা জিনিস দিয়ে যদি আমাদের দেশ চলতো তাহলে আমাদের দেশে কোনো অশান্তি থাকতো। আল্লাহ নবীর জীবদ্দশায় মক্কা মদিনা সহ আশেপাশে বিরাট আরব সাম্রাজ্য 20 লক্ষ বর্গমাইল এলাকায় আল্লাহ নবী সাম্রাজ্য বিস্তার করেছিলেন। সেই সাম্রাজ্যের মধ্যে কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যায়নি। এক পর্যায়ে জাকাতের টাকা নেবে কে? একজন সুন্দরী যুবতী একাশ হাজার হাজার মাইল পথ হেঁটে যেতে পারত, তাকে কেউ অপহরণ করবে, কেউ ধর্ষণ করবে, এই চিন্তা তার মাথায় করতে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে হতো না। চুরি ডাকাতি খুন খারাপি ছিনতাই রাজধানী সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে। আইনের শাসন কঠোরভাবে প্রয়োগ করা হয়েছিল। আল্লাহ নবী যে রাষ্ট্র কায়েম করেছেন সেই রাষ্ট্র 4 দফা কর্মসূচি বাস্তবায়িত হয়েছিল। কয় দফা? মেইন কাজ ছিল 4টা। সূরা হজের 41 নম্বর আয়াতে সেই কথা আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাবুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবীর আদর্শের ধারক বাহকরা যদি কোনোদিন ক্ষমতায় যায় তাহলে তারা 4টা কাজ করবে। প্রথম কাজ করবে তারা নামাজ কায়েম করবে। প্রথম কাজ কি? আমাদের দেশে কি নামাজ কায়েম আছে? 90% মুসলমান নামাজ পড়ে না। একটা জরিপ করে দেখা গেছে বাংলাদেশে 5 ওয়াক্ত নামাজি নিয়ম মাফিক পড়ে 10 জন, আর 90% মুসলমানের কোনো নামাজ নাই। রাষ্ট্রের কাজ হচ্ছে মুসলমানদেরকে নামাজ পড়ানো, বুঝছেন ব্যাপার? আমরা ইমাম আবু হানিফার অনুসারী না, হানাফি মাযহাবের লোক। ইমাম আবু হানিফা বলছেন, কোন মুসলমান যদি নামাজ না পড়ে রাষ্ট্রের দায়িত্ব তাহলে তাকে জেলে পাঠানো। পরে শেখ হাসিনা দাবি করছেন, আমি তাহাজ্জুদ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রতিদিন কোরআন তেলাওয়াত করি। এটা বলে নাই পার্লামেন্টে দাঁড়িয়ে। শেখ হাসিনা যদি নামাজের বিধান জারি করত, যে নামাজ পড়বে না তাকে 3 মাসের জেল দেওয়া হবে। বলেন বাংলাদেশে কোনো বেনামাজি মুসলমান থাকতো? আর নামাজ পড়লে কি হয়? আল্লাহ তাআলা বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে সব রকমের অপরাধ কর্ম থেকে, অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ ছাড়া চরিত্রবান মানুষ তৈরি করা, সুনাগরিক তৈরি করতে হলে নামাজের বিকল্প নাই। নামাজ রোজা হলো ভালো মানুষ তৈরি কর্মসূচি,
সেই নামাজ কি আমাদের দেশে কায়েম আছে? দয়া করে আমরা কিছু লোক নামাজ পড়ি, নামাজ কায়েম নাই। সরকারের দ্বিতীয় দায়িত্ব, ইসলামী সরকারের, আল্লাহ রসুল যে গভর্নমেন্ট কায়েম করেছিলেন, পরবর্তীকালে খোলাফায়ে রাশিদিনের যে পৃথিবীর অর্ধেক এলাকায় ইসলামের সাম্রাজ্য কায়েম করেছিলেন, সেখানে নামাজ কায়েম ছিল, আর ছিল যাকাত কায়েম ছিল। ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হতো, আর গরিবদের মধ্যে এটা বন্টন করা হতো। এই যাকাত ভিত্তিক অর্থনীতির কারণে পৃথিবীর অর্ধেক এলাকায় কোনো গরিব মানুষ ছিল না। আজ বাংলাদেশে যদি জাকাত ভিত্তিক অর্থনীতি চালু থাকতো, আজকে বাংলাদেশেও কোনো গরিব মানুষ থাকতো না, কোনো বেকার থাকতো না। আজকে 4 কোটি মানুষ বেকার, 1.5 কোটি মানুষের কোনো ঘর বাড়ি নাই। ছিন্নমূল মানুষের সংখ্যা হলো 1.5 কোটি, 4 কোটি মানুষ বেকার। এইদের মধ্যে জন্ম নিচ্ছে হলো চোর, ডাকাত, ছিনতাই, রাহাজানি, বিভিন্ন অপরাধ কর্মে অপরাধী লোকের জন্ম হচ্ছে এই ছিন্নমূল মানুষের মধ্যে। যারা বেকার, কোনো কর্মসংস্থান নাই, তারা কি করবে? তারা অপরাধ কর্মে লিপ্ত হচ্ছে, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, খুন খারাপি তারা করতেছে। এই অবস্থা কেন হলো? এদেশে ধনী আর গরিবের মধ্যে বিরাট বৈষম্য। এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করলো, কি জন্য আন্দোলন করলো? যে বিরাট বৈষম্য। আজকে বাংলাদেশের 80% সম্পদের মালিক হচ্ছে 10% মানুষ। এদেশের ধনী মানুষের সংখ্যা কত? 10% মানুষ হলো ধনী, তাদের কাছে সম্পদ আছে কত? 80%। আমার কথা না, সেন্টার ফর পলিসি ডায়ালগ নামক একটা গবেষণা সংস্থা, তারা জরিপ করে দেখছে যে বাংলাদেশের ধনী মানুষের সংখ্যা শতকরা 10 জন, তাদের সম্পদ আছে 80%। আর সম্পদ থাকলে কত? 20%। এই 20%-এর মধ্যে 15%-এর মালিক হলো 40% মানুষ। তারা মধ্যবিত্ত নামে পরিচিত, তাদের হাতে সম্পদ আছে কত? 40% মানুষের কাছে 15%। থাকলো সম্পদ কত? 5%। 5%-এর মালিক হলো 50% মানুষ। অর্ধেক মানুষের কাছে সম্পদ আছে হলো 5%। আর 10% মানুষের কাছে আছে হলো 80% সম্পদ। এরা ধনী মানুষ। এই ধনী মানুষগুলা ধনী হলো কি জন্য? তারা দুর্নীতি করে ধনী হয়েছে। আমাদের দেশে যারা ধনী মানুষ হয়েছে, এই যে লুটপাট করে ধনী, যারা এই 53 বছরে যারা দেশ চালাচ্ছে, দেখেন ব্রিটিশরা আমাদের দেশে 190 বছর ক্ষমতায় ছিল। ব্রিটিশরা যত লুটপাট করছে, তার সাথে হাজার হাজার গুণ বেশি লুটপাট করছে এই দেশের মানুষ। লুট করে বিদেশে টাকা পাচার করছে, বুঝছেন ব্যাপার? এই দেশটা আমাদের দেশের মানুষ শাসন করছে এই 53 বছর। কারা শাসন করছে? 3টা দল, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। এই 3টা দল মুসলমানের দল। এরা 3টা দলের নেতারা কিন্তু কি? মুসলমান। তাহলে মুসলমানরা দেশ চালাচ্ছে, আল্লাহর নবীর আদর্শ দেওয়া দেশ চালায়নি। আওয়ামী লীগ কার দল দাবি করছে বলেন তো? আওয়ামী লীগ হলো শেখ মুজিবের দল। বিএনপি কার দল? জিয়াউর রহমানের দল। জাতীয় পার্টি কার দল? এরশাদের দল। আজকে এই যে দলগুলো ক্ষমতায় ছিল, এরা কিন্তু এই দলগুলো যদি কোরআন সুন্নাহ দ্বারা দেশ চালাতো, তাহলে এরাও কিন্তু আর বঙ্গবন্ধু দল থাকতো না, জিয়াউর রহমানের দলও থাকতো না। এরা কিন্তু সব নবীর দল হয়ে যেত, বুঝছেন ব্যাপার? কিন্তু এই দলের লোকগুলা নবীর দলে যোগদান করে কখন? মরার পরে। বসে থাকতে কিন্তু বঙ্গবন্ধুর দল, জিয়াউর রহমানের দল, এরশাদের দল। কিন্তু মরার সাথে সাথে কোন দলে যোগ দিচ্ছে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ। তাহলে বাসে থাকতে একজনের দল, আর মরার পরে আর এক দলে যাচ্ছে। তাহলে মরার পরে দলে বেতন করে কোনো লাভ আছে বলেন? তাহলে নবীর দল যদি হতি, আমরা তো নবীর দল দাবি করছি, নবীর উম্মত আমরা, কিন্তু দল করতেছি হলো বঙ্গবন্ধুর, দল করতেছি জিয়াউর রহমানের, দল করতেছি এরশাদের দলও যদি কোরআন সুন্নাহকে আদর্শ হিসেবে গ্রহণ করতো, তাহলে এরশাদের দলও কিন্তু নবীর দল হয়েছে, ওরা এরশাদের দল থাকতো না। তাহলে আমরা যে দেশে বাস করতেছি, এই দেশে মুসলমানরা শাসন করতেছে, কিন্তু আমাদের দেশে নবীর আদর্শ অনুযায়ী দেশ পরিচালিত হয়নি। এ কারণে আজকে আমাদের দুর্ভাগ্যের শেষ নাই। আজকে দুর্নীতি, ঘুষ ছাড়া কোনো কাজ নাই। বলেন, আজ ধনী হচ্ছে যারা, তারা কি জন্য ধরে হচ্ছে? সুদ আর ঘুষ, এটা ধনী হওয়ার কারণ।
যারা গরিব হচ্ছে তারা সুদ আর ঘুষ দেয় গরিব। আমরা গরিব মানুষকে দেয় সুদ আর ঘুষ। আজ দেখেন, এই যে দীপুমনি শিক্ষামন্ত্রী ছিল, তার একটা ভাইস চ্যান্সেলর নিয়োগে ইউনিভার্সিটির, সারা দেশে যত ইউনিভার্সিটি আছে, ভাইস চ্যান্সেলর নিয়োগে দীপুমনিকে নিম্নে 2 কোটি টাকা ঘুষ না দিলে সে ভাইস চ্যান্সেলর হতে পারে নাই। সরকারি কলেজ মাদ্রাসার প্রিন্সিপাল নিয়োগের ক্ষেত্রে দীপুমনিকে দিতে হতো 50 লক্ষ টাকা। এই মাদ্রাসা স্কুলে যারা শিক্ষক হচ্ছে বিনা টাকায় ঘুষ, সেটাকে তারা শিক্ষিত হতে পারতেছে কি? কেউ 20-30 লাখ টাকা ঘুষ না দিলে এখন কেউ মাদ্রাসার শিক্ষক হতে পারে নাই। মাদ্রাসা আলেমরাও ঘুষ দিচ্ছে। হাই স্কুলের শিক্ষক হতে গেলে 20-30 লাখ টাকা ঘুষ দেওয়া লাগে। এই যে ধনুট কলেজের লেকচারার নিয়োগে এমপি সাহেবকে ঘুষ দিতে হয়েছে 42 লাখ টাকা। চিন্তা করতে পারেন, ঘুষ যারা দিচ্ছে তারা গরিব হচ্ছে নাকি ধনী হচ্ছে? কি বলেন? যে ঘুষ খাচ্ছে সেই ধনী। তাদের সম্পদের পাহাড় করতেছে হলো বিদেশে। আজকে একজন ওসির বিশাল বিত্ত বৈভব, একটা ওসি, থানার ওসি, একটা এসপি, এই যে পুলিশ প্রধান বেনজির, তার বিশাল বিত্ত বৈভব বিদেশে চলে গেছে। সে দেশেও তার সম্পদের অন্ত নাই। এরাই ধনী। দুর্নীতিবাজরা হলো ধনী। আর দুর্নীতি কারা করছে? যারা ক্ষমতায় ছিল। পুলিশ অফিসাররা দুর্নীতি করছে, আমলারা দুর্নীতি করছে, আর রাজনীতি যারা করছে, মন্ত্রী আর এমপিরা দুর্নীতি করছে। বিভিন্ন ক্ষমতাসীন দলের একটা ইউনিয়ন পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ের নেতারা কোটি কোটি টাকার মালিক। এটা কি কারণ হয়েছে বলেন তো? দুর্নীতি করে। একটা নাইট গার্ড, স্কুলের নাইট গার্ড নিয়োগে 10 লাখ টাকা ঘুষ না দিলে সে নাইট গার্ড হতে পারে নাই। তাহলে এইভাবে দুর্নীতি করে তারা বড় লোক, তারা বিদেশে টাকা পাচার করছে। দেখেন, ক্ষমতা থেকে যাওয়ার পরেই তারা দেশে থাকতেছে না, কোথায় চলে যাচ্ছে? পালায় চলে যাচ্ছে। পালায় কারা বলেন তো? 74 সালে যখন দুর্ভিক্ষ হয়, 10 লাখ মানুষ মারা গেছে, না খায় মারা গেছে। অথচ বিদেশ থেকে প্রচুর সাহায্য দেওয়া হয়েছিল সেই সময়। জার্মানি থেকে দেওয়া হয়েছিল 8 কোটি কম্বল, মানুষ 7.5 কোটি। বঙ্গবন্ধু বলছিল সেই সময় 10 লাখ মানুষ মারা গেছে না খায়। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বলছিল যে বাংলাদেশকে সাহায্য দিয়ে কোনো লাভ নাই, বাংলাদেশ হচ্ছে তোলাবিহীন ঝুড়ি। সেই সময় পার্লামেন্টে দাঁড়িয়ে বঙ্গবন্ধু বলছিলেন, চার্টার দল সব খেয়ে ফেলেছে, আমি ভিক্ষা করে নিয়ে আসি বিদেশ থেকে, আর চার্টার দল সব খেয়ে ফেলে দিছে। অন্য দেশ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। আমার ডানে চোর, বাঁয়ে চোর, সামনে চোর, পিছনে চোর। এটা কিন্তু বঙ্গবন্ধুর বক্তব্য। 7ই মাসের ভাষণ আমরা শুনি, কিন্তু এটাও কিন্তু বঙ্গবন্ধুর ভাষণ ছিল। পার্লামেন্টে সেটা রেকর্ড আছে, এই বক্তব্য। গাজী গোলাম মোস্তফা, আমার কম্বলটা কোথায়? সব মানুষ একটা করে কম্বল পাওয়ার পরেও 50 লাখ কম্বল বেঁচে থাকবে, সেই কম্বল কোথায়? জার্মানি থেকে কম্বল দিয়েছিল রিলিফ, সেই কম্বলে দেশের মানুষ পায়নি। খাদ্য, রিলিফের খাদ্য লুটপাট হয়ে যায়, জনগণ পায় না। এই জন্য মানুষ মারা গেছে 10 লক্ষ। তো এই যে মানুষ মারা গেছে, কারা কিসের মারা গেল? বঙ্গবন্ধু বলছিলেন যে আমার আশেপাশে যারা আছে তারা সব চোর। তো চোরেরাই তো পালায়, তাই কিনা? ক্ষমতা চলে যাওয়ার পরে যারা পালায় চলে যাচ্ছে, কিসের জন্য পালায় যাচ্ছে? তারা ক্ষমতা হারানোর পরে তারা গ্রেপ্তার হয়ে যাবে এবং তারা তাদের বিচার হবে। তারা যে লুটপাট করছে, দুর্নীতি করছে, এগুলা ভোগ করার জন্য তারা বিদেশে পাঠাচ্ছে, সেখানে বিদেশে চলে যাচ্ছে। এই যে দুরবস্থা, এই জন্য কারণ দায়ী কি? যে আমাদের দেশ চালাচ্ছে হলো নবীর উম্মত, দেশ চালায়নি। আমরা দাবি করি নবীর উম্মত, কিন্তু আমরা নবীর দল এদেশে ক্ষমতা যায়নি। নবীর দল কোন দল? যে দলের আদর্শ হচ্ছে কোরআন আর সুন্নাহ। এই ধরনের দল কি ক্ষমতায় গেছে? বাংলাদেশের দুর্নীতি করেন 2 জন মন্ত্রী, ইসলামী দলের নেতা, যার কোরআন সুন্নাহ যে দলের আদর্শ। মতিউর রহমান নিজামী আর আলী আহসান মোহাম্মদ মুজাহিদ 5 বছর মন্ত্রী ছিলেন। ওই 2 মন্ত্রী কেবল দুর্নীতি করেনি। আর এই 53 বছরে যত মন্ত্রী ক্ষমতায় গেছে, এমপি মন্ত্রী, সবাই দুর্নীতিবাজ। প্রত্যেকে লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। এই যে কিছুক্ষণ আগে শুনলেন, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে $13 বিলিয়ন বিনিয়োগ, তার $5 বিলিয়ন চুরি করে নিয়ে গেছে হাসিনা। ওটা আসলে খরচই হবে $5 বিলিয়ন, সেটাকে লুটপাট করে নিয়ে চলে গেছে।
পদ্মা সেতু হওয়ার কথা ছিল 10,000 কোটি টাকায়, সেই পদ্মা সেতু করছে 33,000 কোটি টাকায়, মানে 23,000 কোটি টাকায় লুট। আজকে বাংলাদেশে 20 লক্ষ কোটি টাকার ঋণ, আমাদের প্রত্যেকের মাথার উপরে 1.5 লাখ টাকার ঋণ আছে। আমরা কিন্তু সবাই ঋণগ্রস্ত। এই ঋণ পরিশোধ করবে জনগণ। বিদেশ থেকে ঋণ আছে, বিশ্ব ব্যাংক, IMF, জাপান, চীন আর রাশিয়া, এই 5টা জায়গার থেকে বাংলাদেশের ঋণ। এই ঋণের পরিমাণ হলো 20 লক্ষ কোটি টাকা। আর এই দেশ থেকে পাচার করা হয়েছে 17,70,000 কোটি টাকা। কারা পাচার করছে? যারা ক্ষমতায় ছিল, বুঝছেন ব্যাপার? এই জন্য এরা কিন্তু দেশে নাই, আর পালায় চলে গেছে। পালায় কারা? চোরেরাই তো পালায়। কি জন্য এরা চোর হলো? যে দলের আদর্শ ধর্ম নিরপেক্ষ, আমাদের এই 3টা দলেরই যে 3টা দল দেশ চালাচ্ছে, তারা সবাই কিন্তু একটা আদর্শ ধারণ করে, সেটা হলো সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতাবাদ। ধর্ম নিরপেক্ষ মানে কি? যে এই দলগুলা কোনো ধর্মের পক্ষে নহে। তাহলে কি? অধর্মের দল। দলটা কিসের দল? অধর্মের দল। ধর্ম কার থাকে না? আমাদের দেশে একটা কথা আছে, চোরের কোনো ধর্ম নাই, চোরে না শোনে ধর্মের কাহিনী। যে দলের কোরআন সুন্নাহ যে দল আদর্শ হিসেবে গ্রহণ করে নাই, ধর্ম নিরপেক্ষতাবাদকে আদর্শ হিসেবে গ্রহণ করছে, সে দল হচ্ছে চোরের দল। বঙ্গবন্ধু যেটা বলছিল, আমার ডানে চোর, বাঁয়ে চোর, সামনে চোর, পিছনে চোর। অন্য দেশ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। সেই চোরের খনি কিন্তু 3 ভাগ হয়ে এই দেশ চালাচ্ছে। ওই আওয়ামী লীগ ভাঙ্গে বিএনপি হয়েছে, বিএনপি আওয়ামী লীগ ভাঙ্গে হচ্ছে জাতীয় পার্টি। একই দলই, ওই একই গোষ্ঠী ঘুরে ফিরে এই 53 বছর দেশ চালাচ্ছে। কোরআন সুন্নাহর আইন দেশে কায়েম করতে চায় জামাত ইসলামী। সেই দল আছে তো দেশে, কোরআন সুন্নাহ কায়েম করার দল আছে না? তো এই দল যদি ক্ষমতায় যায়, তাহলে আল্লাহ রসুলের যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে যেমন কোনো গরিব মানুষ ছিল না, বাংলাদেশেও কোনো গরিব মানুষ থাকবে না। যাকাত, ধনীরা যাকাত দিবে। আল্লাহ তাআলা বলছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। ধনীদের সম্পদের মধ্যে আছে গরিব এবং বঞ্চিত মানুষের অধিকার। এই যে ধনীর কাছ থেকে যাকাত আদায় করা হয়, 10 ভাগ মানুষ যাকাত দিলে বছরে 2 লক্ষ কোটি টাকা যাকাত আদায় হবে। আর এই টাকাগুলা গরিবদের মধ্যে যে বন্টন করা হয়, এই যে ছিন্নমূল মানুষ আছে 1.5 কোটি, শুধু ঢাকা শহরে 60 লক্ষ মানুষ ছিন্নমূল, তাদের কোনো ঠিকানা নাই। 4 কোটি মানুষের মধ্যে 60 লক্ষ হলো ছিন্নমূল, আর সারা দেশে 90 লাখ মানুষ আছে ছিন্নমূল। এদেরকে মধ্যে যদি এই টাকা বিতরণ করা হয়, 4 কোটি বেকার থাকবে না। বেকারদেরকে সেদিনকে আমাদের জামাত ইসলামীর নায়েব আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক এমপি, উনি বলছেন, জামাত ইসলামী ক্ষমতায় গেলে গরিব যে বেকার যারা, বেকারদেরকে 10,000 টাকা বিনা সুদে ঋণ দেওয়া হবে। বিনা সুদে, কোনো জামানত ছাড়া তাদেরকে ঋণ দেওয়া হবে সরকারের ভাবে। যদি এই 4 কোটি বেকার যদি 10 লক্ষ কোটি টাকা দেওয়া যায়, কোনো বেকার থাকবে? আর এই ছিন্নমূল মানুষদের ঘর বাড়ি তৈরি করে দেবে কে? ইসলামী রাষ্ট্র যদি হয়, কোন দেশে যদি আল্লাহর খেলাফত কায়েম হয়, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা চাহিদা পূরণ করা হবে রাষ্ট্রীয় হবে। ছোটপোলের লেখাপড়া শিক্ষার টাকা খরচ করবে কে? সরকার দিবে। চিকিৎসা খরচ কে দিবে? কোন মানুষ বিনা খরচে চিকিৎসা পাবে সরকারি হাসপাতালে। আমাদের দেশে হাসপাতাল আছে কিন্তু চিকিৎসা নাই, তাই কিনা? বিনা খরচে চিকিৎসা হবে, সকল মানুষের চিকিৎসার দায়িত্ব নেবে সরকার। লেখাপড়ার খরচের দায়িত্ব নেবে সরকার। খাদ্য, বস্ত্র, বাসস্থানের ব্যবস্থা করবে কে? আমাদের দেশের সংবিধানে লেখা আছে কিন্তু এই কথাটা, যে সরকারের দায়িত্ব হচ্ছে মানুষের মৌলিক অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা করা। এটা কি আমাদের দেশে করা হয়েছে? দিন সংবিধানে লেখা আছে, কিন্তু এটা কাজে বাস্তবায়িত হয়নি। যদি এদেশে ইসলামী গভর্নমেন্ট হয়, তাহলে মৌলিক অধিকার পূরণ হবে, রাষ্ট্র হবে, বেকার সমস্যার কোনো চিহ্ন থাকবে না। দুর্নীতি, ঘুষ দিয়ে কোনো চাকরি করা লাগবে না। ঘুষ যে খাবে, যে দিবে, 2 ব্যক্তি জাহান্নামী। কে বলছে? আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল বলছেন। ঘুষ কি হালাল না হারাম? ইসলামী রাষ্ট্রে ঘুষখোরের বসে থাকার কোনো অধিকার নাই। চোরের 1 হাত 1 পা কেটে দিতে হবে, অভাব নাই। তারপরে যদি চুরি করে, অভাবগ্রস্ত মানুষ চুরি করলে তার হাত কাটা হবে না। ডাকাতের 1 হাত আর 1 পা কেটে দেওয়া হবে, কোরআনে আইন। ধর্ষণকারীদের দুনিয়াতে বসে থাকার কোনো অধিকার নাই। ঘুষখোরদের কোনো দিন বসে থাকার অধিকার ইসলামী রাষ্ট্রে নাই। এরা যদি আইনগতভাবে চালু হয়,
আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। সৎ কাজের আদেশ আর অসৎ কাজে নিষেধ, মানে দুষ্টের দমন, শিষ্টের পালন। আইনের শাসন কঠোরভাবে প্রয়োগ করা হবে। মানুষের অভাব নাই, মৌলিক চাহিদা পূরণ করা হচ্ছে। বেকারদের পুনর্বাসন করা হচ্ছে। বেকার যদি সরকার যদি কর্মসংস্থান দিতে না পারে, বেকার ভাতা দিবে ইসলামী রাষ্ট্র। অনেক দেশে কিন্তু বেকার ভাতা আছে। আমার দেশে এটাও চালু করা সম্ভব ছিল, কিন্তু আমার দেশে সেই ব্যবস্থা আছে? আজ 4 কোটি মানুষ বেকার, তাদের মধ্যে 3 কোটি মাদক আসক্ত। আজ মদ, গাঁজা, হেরোইন, তারপর ইয়াবা, এগুলো ঘরে ঘরে পৌঁছে দিছে। আমাদের দেশে যারা শাসক করছে তারাই পৌঁছে দিছে। এই মাতাল বানাচ্ছে পুরা জাতিকে। এই অবস্থার পরিবর্তন হয়ে গেলে চান আপনারা? সমাজ কায়েম করেছিলেন, সেই সমাজে মাদক ছিল না, দুর্নীতি ছিল না, ঘুষ, সুদ এগুলো ছিল না। মানুষের মৌলিক অধিকার রাষ্ট্রীয়ভাবে পূরণ হয়েছিল। কোনো মানুষ গরিব ছিল না, বেকার ছিল না। সেই অবস্থার এদেশে কায়েম হোক, ইসলামী রাষ্ট্র কায়েম হোক, আল্লাহ রাসূলের যে সমাজ, সেই সমাজ কায়েম হোক। কোরআন সুন্নাহর আইন চালু গেলে কি আপনারা চান? কারা কারা চান একটু হাত তুলে দেখান। রব্বুল আলামিন তোমার এই বান্দারা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র হিসেবে দেখতে চায়। কোরআন সুন্নাহর আইন আমাদের দেশে চালু হয়েছে, এই দৃশ্য তারা দেখতে চায়। রব্বুল আলামিন তুমি আমাদের এই আশাকে কবুল করে নাও এবং আমাদের জীবদ্দশায় বাংলাদেশে কোরআন সুন্নাহর আইন চালু হয়েছে, এই দৃশ্য দেখার তুমি আমাদের তৌফিক দান করো। এবং আগামী দিনে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের মাধ্যমে এদেশের 18 কোটি মানুষ যেন কোরআন সুন্নাহর পক্ষে রায় দিতে পারে এবং যারা কোরআন সুন্নাহর আইন চালু করতে পারে সেই যোগ্য লোকদেরকে যেন এই দেশের মানুষ ক্ষমতায় বসাতে পারে। এই দৃশ্য দেখার তুমি আমাদের তৌফিক দাও রব্বুল আলামিন। এই প্রচেষ্টায় আমরা যেন সবাই জানমাল দিয়ে ইসলামী আন্দোলনে আমরা শামিল হতে পারি, ইসলামী আন্দোলনে কাজ করতে পারি। রব্বুল আলামিন তুমি আমাদেরকে সে তৌফিক দান করো। আমি আর কথা বলতে চাচ্ছি না। আমরা ইসলাম এমনি এমনি কায়েম হবে না। কোন দেশে ইসলাম কায়েম করতে হলে 2টা জিনিস দরকার। কয়টা জিনিস দরকার? আল্লাহ রাসূল যে ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, কিসের মাধ্যমে করেছিলেন? 2টা শর্ত পূরণ করেছিলেন। প্রথম শর্ত পূরণ হয়েছিল মক্কায় ইসলামী রাষ্ট্র কায়েমের যোগ্য লোক তৈরি হতে হবে। এই কাজটা 13 বছর আল্লাহ নবী করেছিলেন। কোথায়? মক্কায়। দ্বিতীয়টা শর্ত হলো জনসমর্থন। এই জনসমর্থন কিন্তু মক্কাতে আল্লাহ রাসূলের ছিল না। মদিনাতে যাওয়ার পরে ইহুদি খ্রিস্টানরাও আল্লাহ রাসূলকে সমর্থন করলো। ইহুদি খ্রিস্টান আর মুসলমানদের মধ্যে একটা চুক্তি হলো, সেই চুক্তিটা হচ্ছে চার্টার অফ মদিনা। সেই চুক্তির মাধ্যমে ইহুদি খ্রিস্টানরাও আল্লাহ রাসূলের নেতৃত্বকে মানে নিল এবং কোরআন সুন্নাহর আইন সেখানে চালু হলো। পরবর্তীতে ইহুদি খ্রিস্টানরাও ইসলাম গ্রহণ করেছিলেন। দলে দলে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পরে দলে দলে ইহুদি খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করেছে। দেখেন, যেখানে মাত্র 500 জন মুসলমান ছিল, মক্কা বিজয় হলো 8 হিজরিতে। 8 বছরের মধ্যে মক্কা বিজয় অভিযানে আল্লাহ রাসূলের সাথে সৈনিক সংখ্যা ছিল 10,000। তাহলে 500 জন 8 বছরের মধ্যে সৈনিক হয়ে গেল কতজন? 10,000। এদিকে আসমান থেকে নাযিল হয়েছিল এই লোকগুলা। আবার মক্কা যেদিন বিদায় হজের ভাষণ দেন 10 হিজরিতে, তখন তার সামনে সাহাবী সংখ্যা হলো 1,25,000, 100 লক্ষ সাহাবী। তাহলে কত দ্রুত গতিতে ইসলামের সাম্রাজ্য বিস্তার হয়েছিল। এটা আল্লাহ নবী যদি ক্ষমতা না যেতেন তাহলে কি কোরআন আইন চালু হতো? কোরআন আইন চালু করতে হলে ইসলামী দল, আল্লাহর নবীর উম্মতকে ক্ষমতায় যেতে হবে, নবীর দলকে ক্ষমতায় যেতে হবে। কিন্তু আজকে আমাদের দেশে মুসলমানরা দেশ চালাচ্ছে, কিন্তু তারা নবীর দল ছিল না। কার দল ছিল? 3 ব্যক্তির দল ছিল, বঙ্গবন্ধু, জিয়াউর রহমান আর এরশাদ। এই 3 দলের লোকেরা আমাদের দেশকে দিছে কি? দুর্নীতি, দুঃশাসন, জুলুম, নিপীড়ন, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, খুন খারাপি, ছিনতাই, রাহাজানি, এইগুলো আমরা পাচ্ছি। কামারে কাজটা যেমন দই পাওয়া সম্ভব নয়, অন ইসলামী রাষ্ট্র থেকে সুশাসন পাওয়া সম্ভব নয়। সুখী সমৃদ্ধ ইসলামী কল্যাণ রাষ্ট্র যদি কায়েম হতে হয় তাহলে আমাদেরকে ভালো মানুষ হতে হবে। ইসলামী রাষ্ট্র কায়েমের উপযোগী লোকদেরকে তৈরি হতে হবে, নেতৃত্ব এবং পরিবাহিনী তৈরি হতে হবে, আর দেশের জনগণকে ইসলামের পক্ষে আসতে হবে। তা আপনারা কি চান? আপনারা এই দেশের জনগণকে ইসলামের পক্ষে আনার জন্য আপনারা দাওয়াতি কাজ করতে রাজি আছেন সবাই? ঘরে ঘরে আমাদের কাজ হচ্ছে এখন আল্লাহর দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং ইসলামের পক্ষে যেন রায় দেয়। সবই দেখা হয়ে গেছে আমাদের।
আর পরীক্ষার 53 বছর পরীক্ষা করছে, আর কি পরীক্ষা করবেন? আমরা নবীর উম্মত বলে দাবি করি, সেই নবীর আদর্শবাহী দলকে যদি আমরা ক্ষমতায় বসাতে না পারি, তাহলে এদেশে আমাদের ভাগ্যের কোনো উন্নতি হবে না। ভাগ্যের কিছু লোকের উন্নতি হচ্ছে, তারা 10%, যারা ক্ষমতায় সুদ আর ঘুষের সাথে যারা জড়িত, লুটপাটের সাথে যারা জড়িত। দেখেন 1 টাকার প্রকল্প নেয়, যেখানে 100 কোটি টাকা ব্যয় হবে সেখানে 1000 কোটি টাকা বরাদ্দ করা হয়, আর 900 কোটি টাকায় লুটপাট। তো এই যে লুটেরা বাহিনী, চোর ডাকাতেরা ক্ষমতায় থাকলে আমাদের ভাগ্যের কোনো উন্নতি হবে না। এই জন্য ভালো মানুষদেরকে ক্ষমতায় বসাতে হবে। আসুন, আমি আর কথা বাড়তে চাচ্ছি না, আমরা আল্লাহ নবীর আদর্শের ধারক বাহক, আল্লাহ নবীর উম্মত বলে দাবি করি। সে আল্লাহ নবীর আদর্শ, কোরআন সুন্নাহ আমাদের দেশে যেন কায়েম হয়, ইসলামী রাষ্ট্র যেন কায়েম হয়, সেই রাষ্ট্র কায়েমের প্রত্যাশায় আমরা সবাই সিদ্ধান্ত গ্রহণ করি। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আল্লাহর দ্বীনকে দেশে বিজয়ী করার জন্য সর্বাত্মক ভূমিকা জানমাল দিয়ে আমরা যেন সম্পাদন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন।